মানচিত্র থেকে গায়েব হয়ে যাচ্ছে ইরানের সবচেয়ে বড় শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী গোয়েন্দা বাহিনী তন্ন তন্ন করে খুঁজেও পাচ্ছে না ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিস। এমনটা মোটেও নয় যে ইরান তাদের পারমাণবিক স্বপ্ন বাদ দিয়ে দিয়েছে, বরং তারা সেই স্বপ্নকে এমনভাবে লুকিয়ে ফেলছে যেন পৃথিবীর কোনো শক্তি তা খুঁজে বের করতে না পারে। স্যাটেলাইটের তীক্ষ্ণ নজর এড়িয়ে চলছে চাঞ্চল্যকর সব দৃশ্য। যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনার আড়ালে আয়াতুল্লাহ আলী খামেনি নিজেদের পারমাণবিক স্থাপনাকে এক অদৃশ্য সুরক্ষা বলয়ে ঢেকে ফেলেছেন। তারা শুধু পুরনো স্থাপনা মেরামত করছেন না, পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নতুন ও বড় অবকাঠামো তৈরির কাজ। সম্প্রতি কয়েকটি স্যাটেলাইট ছবি পরীক্ষা করে বিশ্ববাসী জানতে পেরেছে এমন চাঞ্চল্যকর তথ্য, যা যুদ্ধের আগাম কোনো সংকেত বলেই মনে হচ্ছে তারা যে কোনো এক বিশাল ধ্বংসযজ্ঞ আসন্ন, আর তাই তারা নিজেদের অস্ত্র ভান্ডার রক্ষায় মরিয়া হয়ে উঠছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইরান তাদের একটি সংবেদনশীল সামরিক ক্ষেত্রে নতুন একটি স্থাপনা তৈরির পর সেটিকে সম্পূর্ণ কংক্রিটের ঢাল দিয়ে ঢেকে ফেলেছে। এমনকি তার ওপর মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে যাতে আকাশ থেকে কোনো কিছুই ধরা না পড়ে। এটা যেন কোনো জাদুকরি ছল, যেখানে প্রকাশ্যে কিছুই নেই কিন্তু অন্তরালে গুরুত্বপূর্ণ কিছু ঘটছে। স্যাটেলাইট দৃশ্যে আরও ধরা পড়েছে এমন কিছু চিত্র যা দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলার সময় বোমা হামলার ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনার সুড়ঙ্গের প্রবেশ পথও তারা মাটি দিয়ে ঢেকে দিয়েছে। তেহরান এখন আর কোনো ঝুঁকি নিতে চাইছে না। অন্য একটি স্থাপনার কাছে সুড়ঙ্গের প্রবেশদ্বারগুলোকে আরও মজবুত ও শক্তিশালী করা হয়েছে। যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত মিসাইল ঘাঁটিও তারা দ্রুত মেরামত করেছে। সবকিছু মিলিয়ে একটাই প্রশ্ন, তারা কি এক বিশাল যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে যা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে? স্যাটেলাইট ছবিতে স্পষ্ট এসেছে ইরানের প্রাচীন সামরিক কমপ্লেক্সের বর্তমান অবস্থা। রাজধানী তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই কমপ্লেক্সটি ইরানের সবচেয়ে সংবেদনশীল সামরিক ঘাঁটিগুলোর মধ্যে একটি। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ২ দশকেরও বেশি সময় আগে সেখানে পারমাণবিক বোমার সম্পর্কিত পরীক্ষা চালিয়েছিল তেহরান। ওই স্থানটি তাদের কাছে ছিল এক রহস্যময় অতীতের সাক্ষী। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েল সেখানে বারবার আঘাত হানে। ওই হামলার আগে ও পরে তোলা স্যাটেলাইট ইমেজে দেখা গেছে হামলায় পারচিনের একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সেই স্থাপনা। কিন্তু নভেম্বরের একটি ছবিতে দেখা যায় সেখানে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে তেহরান। তারা থামেনি। পরের বছর আরও বেশি উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ১৬ ফেব্রুয়ারির ছবিতে সেই স্থাপনাটি পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন কংক্রিটের কাঠামোর আড়ালে পুরোপুরি লুকিয়ে ফেলা হয়েছে স্থাপনাটিকে। এটি যেন মাটির নিচে ডুবে যাওয়া এক রহস্যময় শহর, যা বাইরে থেকে দেখলে মনে হয় একটি সাধারণ মালভূমি। এই পরিবর্তন কোনো সাধারণ নির্মাণ কাজ নয়, এটি যুদ্ধের পূর্বাভাস। এমন আত্মগোপন কেন করতে হবে যদি না তারা কিছু ভয়াবহ পরিকল্পনা করছে? ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সের স্যাটেলাইট দৃশ্যেও একই রকম আতঙ্ক তৈরি করেছে। সেখানেও দেখা গেছে পারমাণবিক কমপ্লেক্সের প্রবেশ পথ মাটি দিয়ে ঢাকা। গত জুনে ইস্পাহান কমপ্লেক্সে বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছিল আমেরিকা। সেই আঘাত থেকে বাঁচতে ও ভবিষ্যতের যে কোনো আক্রমণ মোকাবেলায় এই স্থাপনাটি একটি ভূগর্ভস্থ দুর্গে রূপান্তরিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম ভূগর্ভস্থ ওই এলাকায় সংরক্ষিত রয়েছে। আবারও মার্কিন হামলার আশঙ্কায় ইস্পাহানের সুড়ঙ্গ পথের প্রবেশদ্বার মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মাটির নিচে যেন ঘুমিয়ে আছে এক ভয়ানক শক্তি, যা যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে ও সবকিছু ছাড়কারও করে দিতে পারে। এই নীরবতা কোনো শান্তি নয়, এটি যুদ্ধের পূর্বের পূর্বাভাস। একই রকম ভয়াবহ চিত্র দেখা গেছে নাতানজের কমপ্লেক্সেও। স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যায় ১০ ফেব্রুয়ারি থেকে নাতানজ কমপ্লেক্সের কাছের একটি পাহাড়ের নিচে থাকা সুড়ঙ্গ কমপ্লেক্সের দুটো প্রবেশ পথ শক্তিশালী ও প্রতিরক্ষামূলকভাবে মজবুত করার কাজ চলছে। নাতানজে ইরানের দুটো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে বলে জানা গেছে। পাহাড়ের নিচে থাকা এই সুড়ঙ্গ কমপ্লেক্সটি মূলত নাতানজ কমপ্লেক্স থেকে প্রায় ২ কিলোমিটার দূরে। পাহাড় যেন তাদের প্রকৃতি প্রদত্ত বিশাল ঢাল, যা তাদের অস্ত্র ভান্ডারকে যে কোনো বাইরের আক্রমণ থেকে রক্ষা করছে। মাটির গভীরে এই সুড়ঙ্গগুলো কার্যত অজেয় দুর্গে পরিণত হয়েছে। এছাড়া দক্ষিণ সিরাজের মিসাইল ঘাঁটিও কমেও এসেছে বড় পরিবর্তন। মিসাইল ঘাঁটিটিকেও নতুন করে সাজানো হয়েছে, সেখানেও নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। এই সব কিছু ঘটছে এমন এক সময় যখন কূটনৈতিক আলোচনার টেবিলে শান্তির কথা হচ্ছে, কিন্তু মাটির নিচের এই ব্যস্ততা বলে দিচ্ছে ভিন্ন কথা। তারা যেন অন্ধকারের মধ্যে দিয়ে নিজেদের প্রস্তুত করছে এক অজানা বিপদের জন্য। প্রতিটি সুড়ঙ্গ, প্রতিটি ঢাল আর প্রতিটি মাটি চাপা দেওয়া প্রবেশ পথ বাড়িয়ে দিচ্ছে উত্তেজনা ও অনিশ্চয়তা। পরবর্তী হামলা হবে কোথায়, কবে, সেটি তারা নিজেরাই আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
পশ্চিমাদের চোখের সামনে থেকেও সবকিছু অদৃশ্য হয়ে যাওয়ায় বিশ্ব আজ এক গভীর রহস্য ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ইতিহাস বলে যখন কোনো দেশ এমনভাবে নিজেকে গুটিয়ে নেয় ও অস্ত্র মজুত করে তখন শান্তি থাকে না। তারা যেন পৃথিবীর বুকে এমন একটি বোমা তৈরি করছে যার টাইমার কেউ জানে না। যে কোনো মুহূর্তে এই নীরবতা ভেঙে যেতে পারে এক ভয়ানক বিস্ফোরণে, যার ফলাফল হবে মারাত্মক। মাটির নিচের এই গোপন কর্মকাণ্ড কি শুধুই আত্মরক্ষা নাকি এক বিশাল ধ্বংসলীলার প্রাথমিক পদক্ষেপ? উত্তর খুঁজতে গিয়ে বিশ্ববাসী আজ হিমশিম খাচ্ছে। এই অনিশ্চয়তার মেঘ যেন যে কোনো সময় বৃষ্টির রূপ নিয়ে ঝরে পড়বে, আর তখন সবাই বুঝতে পারবে মাটির নিচে লুকানো ছিল কত বড় এক বিপদ। যুদ্ধের দামামা বেজে গেছে, শুধু কানে শোনা যাচ্ছে না। লামিয়া হিমি, ভোরের আকাশ।